ফুলকপি ডাঁটার এই রেসিপিটা খাওয়ার পর থেকে মনে হচ্ছে ফুলকপি বাদ দিয়ে ফুলকপির ডাঁটায় ফ্রোজেন করে রাখি। বোঝেন অবস্থা। ভাই আগেই বলে রাখি, যেদিন বাসায় এই রেসিপিটা রান্না করবেন পাতিলে চাল একটু বেশি দেবেন, না হলে ভাত শর্ট পড়ে যাওয়ার চান্স আছে। তো প্রতিদিনের মতো বাজার থেকে একটা ফুলকপি এনেছিলাম, আনার পর ভেবে রেখেছিলাম ফুলকপি দিয়ে একটা তরকারি করব। তো হঠাৎ আমার মাথায় একটা আইডিয়া এলো যে ফুলকপি বাদ দিয়ে আজকে ফুলকপির ডাঁটা দিয়ে একটা রেসিপি বানাই। তো যে ভাবা সেই কাজ, লেগে পড়লাম কাজে। তো এখন ফুলকপির ডাঁটাগুলোকে কেটে নিলাম। বিশ্বাস করবেন কিনা জানি না, এই রেসিপিটা খাওয়ার পর থেকে আমি সহ বাসার সবাই টোটালি ইমপ্রেসড। এটা এতটাই মজার একটা রেসিপি আর এটা ইউনিক একটা রেসিপি। তো ফুলকপির ডাঁটাগুলো আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। এখন এগুলাকে খুব ভালোভাবে ধুয়ে একটা পাতিলে বসিয়ে দেব। দিয়ে দেব 6-7টার মতো শুকনো মরিচ, দিয়ে দেব 1 মুঠো ধনিয়া পাতা। আর ধনিয়া পাতাটা আমি কুচি করে দিয়েছি, আপনারা চাইলে আস্ত দিতে পারেন। তো 10 থেকে 15 মিনিট খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। এটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন একটা স্ট্রেনারের সাহায্যে গরম পানি থেকে এগুলোকে তুলে নেব। এখন ফ্যানের বাতাসে রেখে আমি এগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। এখন ব্লেন্ডারের একটা জারে দিয়ে দিব। সবগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। আর এর সাথে আমি গুঁড়া চিংড়ি ব্লেন্ড করে রেখেছিলাম আগে, তো সেখান থেকে পরিমাণ মতো দিয়ে দিব। এখন সবগুলো একসাথে খুব ভালোভাবে পেস্ট করে নেব। চুলাতে একটি প্যান বসিয়ে এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন। তো তেলটা যখন মোটামুটি গরম হয়ে যাবে আমি 3-4টার মতো শুকনো মরিচ দিয়েছি কিছু গোটা জিরা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে নেব। এগুলো যখন একদম ব্রাউন হয়ে ভাজা হয়ে যাবে তখন আমি সেই পেস্ট করা ফুলকপির ডাঁটাগুলো দিয়ে দিব। এটা খুব মিহি করে পেস্ট করতে হবে। এখন এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে তেলের সাথে মিশিয়ে নেব। আর বাকি উপকরণগুলো এখন দিয়ে দিব। এটাতে মশলাও কম লাগে। আপনারা অবশ্যই একবার বাসা ট্রাই করে দেখবেন ইউনিক এই রেসিপিটা। এখন আমি একে একে এখানে হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে দিব। যেহেতু আমি ধনিয়া পাতা ব্যবহার করেছি আবার পরে ব্যবহার করব, তাই এখানে আমি ধনিয়ার গুঁড়াটা দিচ্ছি না, আপনারা চাইলে এখানে দিতে পারেন। তো এখন আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে যখন একদম মাখা মাখা হয়ে যাবে তখন আমি ধনিয়ার পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দেওয়ার পর আমি 20 থেকে 30 সেকেন্ডের মতো চুলায় রেখে খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে সার্ভ করে নেব। এটা তো গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার ছিল। আপনারা অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন। এটা এতটাই মজার একটা রেসিপি, আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না। এটা দেখতে যেমন সুন্দর, মাশাআল্লাহ খেতেও অনেক মজার ছিল। আল্লাহ হাফেজ।